আছেন। আজকে আমরা দেখব একটা ওয়েবসাইটের মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্ট কিভাবে করা যায়। এক্ষেত্রে টেস্টটি করার জন্য আমরা বিভিন্ন রকম টুলস ইউজ করতে পারি। টুলসগুলো ইউজ করে সহজেই আমরা মোবাইল ফ্রেন্ডলিনেস টেস্টটা করতে পারি। আদারওয়াইজ আমাদের অনেক টাইম লাগে। আমরা খুব সহজেই টুলসের মাধ্যমে মাত্র 2 মিনিটের মধ্যে আমরা টেস্ট রেজাল্টটা বের করতে পারি। সো আমাদের এই এক্সটেনশনটি অ্যাড করার জন্য আমরা প্রথমে যাব গুগল একটা ট্যাব নিব, নিউতে একটা ট্যাব নিব, নিয়ে লিখব লাইট হাউস ক্রোম এক্সটেনশন। এই ক্রোম এক্সটেনশনের মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হলো পেজ স্পিড। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পারবো। করতে থাকি। এখন লাইট হাউসের এই ইউআরএল কাস্টম ডেভেলপার google.com, হ্যাঁ, এটাতে দেন অ্যাড টু ক্রোম অপশনে ক্লিক করলাম। দেন এই পপ আপ থেকে অ্যাড এক্সটেনশনটা ক্লিক করে আমরা এনাবল করলাম। ঠিক আছে, এখন ক্রোমে অ্যাড হয়েছে। দেখুন, আমরা যখন এখানে ক্লিক করব, সরি, আমরা আমাদের এই ক্রোম এখানে যখন ক্লিক করব আমরা, তখন খেয়াল করেন, তখন এখানে আমাদের অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, তার মধ্যে থেকে এই লাইট হাউসটা পিন করে নিব। দেন এখানে ক্লিক করার পর দেখবো আমরা এখানে জেনারেট রিপোর্ট অপশনটা আসবে। তো জেনারেট রিপোর্ট অপশনটাতে ক্লিক করলাম। দেন আমরা এই পেজ স্পিড .web.dev এই ইউআরএলটা যখন লোড হবে পুরোটা, দেখেন নিচের দিকে আমাদের বিভিন্ন রকম এটা কি বলে রিপোর্ট শো করতেছে। সো আমরা এখন ধরুন আমরা একটা ওয়েবসাইট নেই, একটা ওয়েল নোন ওয়েবসাইট বা যে কোনো হতে পারে। আমরা আমার প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট দিয়ে দিই, ayatskills.com। এখানে ক্লিক করলাম। আয়াত স্কিলসের ওয়েবসাইটটা আসে, আমরা দেখবো যে এই ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস কিনা। এটা টেস্ট করবো। এখন একটা রিপোর্ট জেনারেট করব। দেন আমরা এখান থেকে সার্চ বার থেকে আমরা এই ওয়েবসাইটটার লিঙ্কটা ইউআরএলটা ক্লিক করে কপি করে নিলাম। ঠিক আছে, দেখুন আমরা এখান থেকে কপি করে নিলাম। দেন আমরা এই পেজ স্পিডের এখানে রিপোর্ট জেনারেট করার জন্য এখানে লিঙ্কটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। দেন আমরা অ্যানালাইজ অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে অটোমেটিক একটা রিপোর্ট জেনারেট হবে, তাই এখানে কিছু করতে হবে না। জাস্ট ওয়েট করেন, রিপোর্টটা এখানে শো করবে। এই রিপোর্টগুলোর স্ক্রিনশট নিয়ে রাখবেন সবাই। ঠিক আছে, যেন আপনি বুঝাতে পারেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিনেস, এটা আপনি টেস্ট করছেন, এর রিপোর্ট বেরোয়েছে। ঠিক আছে, অপেক্ষা করুন। আচ্ছা, দেখুন আমাদের এই ওয়েবসাইটটা লোড হওয়ার পরে এই রিপোর্টগুলো শো করতেছে। ঠিক আছে, দেখুন আমাদের এই যে রিপোর্টটা শো করতেছে, এখান থেকে এখানকার স্ক্রিনশটটা নিব। দেন আমরা সরি, দেন আমরা এখানে যাব, নিচে যাব, আরো নিচে গিয়ে এটার স্ক্রিনশটটা নিব। এটার অ্যাটলিস্ট যেন আমাদের এইটুকু অংশটা স্ক্রিনশটের মধ্যে থাকে। ঠিক আছে, দেন আমরা এখানে যাব, গিয়ে এসইও স্কোর এবং বেস্ট প্র্যাকটিস, হ্যাঁ, এই দুইটা রিপোর্টের স্ক্রিনশটটা নিব। তাহলে আপনি দেখাতে পারবেন যে আপনার রিপোর্টগুলো আপনি এখান থেকে জেনারেট করছেন এবং এই স্কোরটা আসছে। অবশ্যই এই স্কোরগুলি শুরুতে যে একটা রিপোর্ট দেখা যায় এখানেই শো করে, নিচের দিকে না দেখালেও হয়, দেখানো ভালো। ঠিক আছে, তাহলে আমরা এইটুকু অংশের স্ক্রিনশটটা নিয়ে নেব। বলেন, ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন।